আপনি কি ইংলিশে কথা বলতে চান? আপনি কি চান অন্যরা যেভাবে ইংলিশে কথা বলে আপনি ঠিক সেভাবে ইংলিশে কথা বলবেন? আপনি শুরু করতে চান ইংলিশে কথা বলা? যদি আপনারা শুরু করতে চান ইংলিশে কথা বলা, তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের একটি মাত্র ভিডিও যারা বিগিনার্স তাদেরকে অনেকটাই হেল্প করবে। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, ভিডিওটি দেখার পর আপনাদের ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করে যাবেন। কোনো বাধা নেই, লাইক করতে হবে এরকম কোনো কথা নেই। ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করে যাবেন। তো চলুন শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মনিউদ্দিন সরকার আপনাদের সাথে আসছি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে, যে যারা ইংলিশে কথা বলতে চান, যারা বিগিনার্স তাদের জন্য একটা ভয়াবহ পরিস্থিতি হয়ে পড়ে যে ইংলিশে কথা বলা কোথা থেকে শুরু করব। এই কথা থেকে শুরু করবোটাই তারা খুঁজে হয়রানি হয়ে যান। তারা পারেন না কথা বলা শুরু করতে, এবং তারা অনেক টিপস বা অনেক ভিডিও দেখার পরেও তারা চুপ করে থাকেন, কেননা তারা বুঝতেই পারেন না যে আসলে কোথা থেকে তারা শুরু করবেন ইংলিশে কথা বলা। ইংলিশে কথা বলার জন্য আপনাদের মধ্যে কিছু চেঞ্জ নিয়ে আসতে হবে, যেগুলো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে আলোচনা করে দেখাবো। আপনারা ভিডিওটিকে কোনোভাবে স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন, এবং যদি আপনাদের এরপরে যদি কোথাও অসুবিধা থাকে আপনারা কমেন্ট করে যাবেন। তো চলুন আমরা দেখে নিই সেই টিপস গুলো। প্রথমে ইংলিশে কথা বলার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের মধ্যে হ্যাবিটটাকে চেঞ্জ করতে হবে। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর হ্যাবিট। প্রথমে আপনাদের হ্যাবিট চেঞ্জ করতে হবে। হ্যাবিট চেঞ্জ করা মানে হচ্ছে আপনাদেরকে মানুষ কি ভাবছে, হোয়াট পিপল আর থিঙ্কিং অ্যাবাউট ইউ, ইউ হ্যাভ টু লিভ দিস। মানুষ কি ভাবছে এই কথা থেকে আপনাদেরকে দূরে সরিয়ে দিতে হবে, কেননা পিপল উইল থিঙ্ক এভরিথিং, দে হ্যাভ এ পাওয়ার অফ থিঙ্কিং। সো ডোন্ট থিঙ্ক অ্যাবাউট হোয়াট পিপল থিঙ্ক। সো আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে, ইউ হ্যাভ টু লিভ the thinking what people think about you. আপনাদেরকে প্রথমে এই কাজটি করতে হবে যে পিপল, আপনাদের মানুষ আপনাদেরকে নিয়ে কি ভাববে বা মানুষ আপনাদেরকে নিয়ে কি ভাবছে, এই কথা থেকে আপনাদেরকে মন থেকে দূরে সরিয়ে দিতে হবে। কারণ মানুষের কাজ হচ্ছে ভাবা। তারা ভাববে আপনি আজকে যদি ভালো কাজ করেন তারা ভালো বলবেন, যদি খারাপ কিছু করেন আপনাকে খারাপ বলবে। সো মানুষ কি ভাবছে এই কথা থেকে আপনাদের মন থেকে প্রথমে দূরে সরিয়ে দিতে হবে। নেক্সট আমাদেরকে যেটা করতে হবে, উই হ্যাভ টু স্পিক ইংলিশ। স্পিক ইংলিশ, স্পিক ইংলিশ অর্থাৎ আমাদেরকে কথা বলতে হবে ইংলিশে। বারবার করে স্পিকের কথাটা বলছি এই কারণে যে আমাদেরকে কথা বলতে হবে। আমরা যতক্ষণ না কথা বলবো ইংলিশে, আমরা যতক্ষণ না চেষ্টা করবো, আমরা কোনোদিন কোনোভাবেই ইংলিশে কথা বলতে পারবো না। আপনি হয়তো ভাবছেন যে আপনি কিভাবে শুরু করবেন ইংলিশে কথা বলা। তো 2 নম্বর টিপস কি দাঁড়ালো, স্পিক ইংলিশ। অর্থাৎ আপনাদেরকে ইংলিশে কথা বলা শুরু করতে হবে। কোথা থেকে শুরু করবেন? আপনারা ভাবছেন যে আপনারা জানেন না কোনো সেন্টেন্স, আপনারা কিভাবে ইংলিশে কথা বলবেন? আমি সেন্টেন্সের কথা এখানে বলে শেয়ার করবো, আমি কখনোই সেন্টেন্সের কথা বলিনি। আমি বলেছি যে আপনাদের ইংলিশে স্পিকিং করতে হবে, ইংলিশে স্পিক করতে হবে, ইংলিশে কথা বলা শুরু করতে হবে। সো আপনারা ইংলিশে কথা বলার জন্য কিভাবে শুরু করবেন? প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের মধ্যে যে ছোট ছোট ওয়ার্ড গুলো আপনাদের জানা আছে সেই ওয়ার্ড গুলো শুরু করবেন। যেমন ওয়াটার, জানেন জল বা পানি না বলে ওয়াটার বলবেন। কলম না বলে পেন বলবেন। গুড মর্নিং জানেন, গুড মর্নিং বলবেন। গুড নাইট জানেন, গুড নাইট বলবেন। নাইস জানেন, নাইস বলবেন। বিউটিফুল জানেন, বিউটিফুল বলবেন। যেগুলো জানেন আপনারা সেগুলো দিয়ে শুরু করুন। আপনারা জাস্ট আপনাদের হ্যাবিটটাকে চেঞ্জ করুন। আপনারা মনে করুন যে আপনারা ইংলিশ অনেক কিছু জানেন, আপনারা ইংলিশে কথা বলতে পারবেন। সো আপনারা এই ছোট ছোট যেসব ওয়ার্ডগুলো জানেন সেই ওয়ার্ডগুলো আপনারা নিত্যদিনের কথা বলাতে আপনারা ব্যবহার করতে শুরু করুন, এবং ব্যবহার করতে থাকুন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের এই ছোট ছোট চেঞ্জ গুলো আপনাদের হ্যাবিটটাকে চেঞ্জ করে ফেলবে। আপনাদের মুখ থেকে সাবলীলভাবে ইংলিশ সেন্টেন্স বেরোবে। সো আমরা চলে যাই 3 নম্বর টিপসে, একুয়ারিং নলেজ। অর্থাৎ আপনাদেরকে নলেজ অর্জন করতে হবে। নলেজ অর্জন, আজকে আপনাদের ছোট ছোট কিছু ওয়ার্ড জানেন, এবার আপনাদেরকে কি করতে হবে? আপনাদের মধ্যে একটা চেষ্টা আনতে হবে। কি চেষ্টা? যে আপনারা এর থেকে বেশি কিভাবে জানবেন। সো এর থেকে বেশি জানবেন, ইউ হ্যাভ টু একুয়ার নলেজ। আপনাদেরকে নলেজ অর্জন করতে হবে। নলেজ কিভাবে অর্জন করবেন? নলেজ অর্জন মানে হচ্ছে আপনাদেরকে ইংলিশের নলেজ অর্জন করতে হবে। যেমন কিভাবে? বাই রিডিং ইংলিশ টপিক। আপনারা যখন ইংলিশ টপিক পড়বেন, আপনারা যে কোনো ইংলিশ টপিক নিয়ে নিন, যেটা নিউজ পেপার থেকে হতে পারে, সেটা আপনাদের যে কোনো ইংলিশ বই হতে পারে, বা যে কোনো আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা রিড করুন। রিড করার মাধ্যমে আপনাদের কি হবে? রিড করলে আপনাদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞান অর্জিত হবে। কারণ রিডিং ইজ দ্য ওয়ে অফ লার্নিং। সো আপনারা রিড করুন। রিড আপনাদেরকে করতে হবে। আপনারা যদি চান ইংলিশে কথা বলেন, তো আপনাদের মধ্যে এই পরিবর্তনগুলো আপনাদেরকে আনতেই হবে। আপনাদেরকে কি করতে হবে? রিড করতে হবে। আপনারা রিড করুন। কি রিড করবেন? নিউজ পেপার হতে পারে, বলে দিলাম। আপনারা যে কোনো টপিক, ইংলিশ টপিক, যে কোনো বই, ইংলিশ বই, এগুলো আপনারা পড়ুন। দ্বিতীয়ত, বাই লিসেনিং ইংলিশ। কি লিসেন করবেন? কোনো নিউজ হতে পারে, কোনো মুভি ক্লিপ হতে পারে,
অথবা যে কোনো ইংলিশ স্পিচ হতে পারে। সো আপনারা এগুলো থেকে ইংলিশ লিসেন করুন। ইংলিশ লিসেন করলে আপনাদের মধ্যে কি হবে, আপনাদের মধ্যে অনেক কিছু জ্ঞান অর্জিত হবে। যে জ্ঞানগুলো হচ্ছে যে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে প্রনাউন্সিয়েট করছে, আপনারা বুঝতে পারবেন যে কিভাবে তারা কথা বলছে। সো তাদের স্টাইলকে আপনারা কপি করতে পারবেন। ইমিটেট বা কপি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেননা আমরা যখন বাংলাতে কথা বলেছিলাম, আমরা যখন বাংলা শিখেছিলাম, আমাদের জন্ম থেকে বাংলা শিখে এসেছি কখনোই নয়। আমাদের চারপাশে যারা ছিল তাদের কাছ থেকে শুনে বা তাদেরকে দেখে আমরা বাংলা কথা বলতে শিখি। সেভাবে আপনারা চেষ্টা করুন ইংলিশে কথা বলা। ইংলিশে কথা বলা কোনো কঠিন ব্যাপার নয়, এটা জাস্ট একটা অনুশীলন। এই অনুশীলন যদি আপনারা আয়ত্ত করেন, সো আপনারা ইংলিশে কথা বলতে পারবেন। সো বাই লিসনিং ইংলিশ, ওকে। এবার বাই পার্টিসিপেটিং in discussion, যদি সম্ভব হয় if possible, যদি সম্ভব হয় তাহলে ডিসকাশনে অংশগ্রহণ করুন। যেখানে ইংলিশে ডিসকাশন হচ্ছে, সেই ডিসকাশনে কোনো গ্রুপ হতে পারে, কোনো ফ্রেন্ড সার্কেল হতে পারে, ফ্রেন্ডদের গ্রুপ হতে পারে, যেখানে আপনি বা আপনার ফ্রেন্ডরাও সমভাবে চেষ্টা করছে যে তারা ইংলিশ শিখবে, তাদের সাথে ডিসকাশনে অংশগ্রহণ করুন। ডিসকাশনে অংশগ্রহণ করলে আপনি যে ওয়ার্ডগুলো জানেন, যে সেন্টেন্সগুলো জানেন, সেগুলোকে আপনি ইউজ করুন তাদের সাথে কথা বলতে বলতে। সো এভাবেই আপনার মধ্যে যে ইংলিশে কথা বলার একটা হ্যাবিট তৈরি হয়ে যাবে। এবার আমরা চলে যাচ্ছি, সো এবার যাব 4 নম্বরে, রিড লাউডলি, মানে উচ্চারণ করে সাউন্ড করে পড়বেন। সাউন্ড করে পড়ার ফলে আপনাদের কি হবে, সাউন্ড করে পড়ার ফলে আপনাদের মধ্যে যে জড়তা আছে, আমরা ইংলিশে কথা বলতে গেলে এমন কিছু ওয়ার্ড থাকবে যে ওয়ার্ডগুলোকে সহজভাবে উচ্চারণ করা সম্ভব নয়। সো সেই ওয়ার্ডগুলোকে যখন আপনি বারবার প্র্যাকটিস করবেন উচ্চারণ করার জন্য, সো আপনার মুখ থেকে সেই ওয়ার্ডগুলো খুব সহজেই স্বাভাবিকভাবে বেরিয়ে যাবে। সো কি করতে হবে, রিড লাউডলি, আপনাদেরকে রিড করতে হবে এবং লাউডলি। কি রিড করবেন আগে বলে দিয়েছি, সো আপনারা রিড করুন লাউডলি, ওকে। এবার 5 নম্বরে আপনারা যেটা করবেন, 5 নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, 5 নম্বরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন হচ্ছে 5 নম্বরটা হলো আপনারা পারবেন কিনা সেটার চাবিকাঠি। 5 নম্বর হচ্ছে রিলেটেড পজিটিভ অ্যাটিটিউড। মেক পজিটিভ অ্যাটিটিউড দ্যাট ইউ নো বেটার ইংলিশ। আপনাদেরকে এই পজিটিভ অ্যাটিটিউডটা নিয়ে আসতে হবে, কারণ এই পজিটিভ অ্যাটিটিউডটাই আপনাকে ইংলিশে কথা বলতে সাহায্য করবে। পজিটিভ অ্যাটিটিউডকে আপনাদের নিজেদের মধ্যে বিল্ড করতে হবে। যদি পজিটিভ অ্যাটিটিউড আপনাদের মধ্যে থাকে, তো আপনারা কনফিডেন্ট পাবেন যে ইংলিশে কথা বলা আপনাদের জন্য কোনো কঠিন ব্যাপার নয়, আপনারা সহজভাবে ইংলিশে কথা বলতে পারবেন। সো বিল্ড পজিটিভ অ্যাটিটিউড, ইউ নো বেটার ইংলিশ। সো এটা আপনাদেরকে করতে হবে। আপনারা বেটার ইংলিশ জানেন, এটা আপনাদের নিজেদের মধ্যে এই ভাবটা, এই ভঙ্গিমাটা, এই অ্যাটিটিউডটা আপনাদের মধ্যে আনতে হবে। তার ফলে আপনারা কিভাবে সাহস পাবেন ইংলিশে কথা বলার। আপনাদের ইংলিশে কথা বলতেই হবে। বারবার আমি বলছি, ইংলিশে কথা বলার জন্য, ইংলিশে কথা বলা শেখার জন্য সবচেয়ে প্রথম যেটা কাজ করতে হবে, ইউ হ্যাভ টু স্পিক ইন ইংলিশ। আপনাদেরকে ইংলিশে কথা বলতে হবে। ইংলিশে কথা না বললে আপনারা কখনোই কোনোভাবে ইংলিশ শিখতে পারবেন না। সো আপনাদের কি করতে হবে, ইংলিশ শেখার জন্য ইংলিশে কথা বলা আপনাদেরকে শুরু করতে হবে, এবং সেটা শুরু করবেন আজকে থেকে। আজকের এই ভিডিওটি দেখার পর থেকে আপনারা শুরু করে দিন ইংলিশে কথা বলা। এবারে 6 নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, সেটা হলো ডোন্ট থিঙ্ক অ্যাবাউট অ্যাকসেন্ট অর প্রনাউন্সিয়েশন। অ্যাকসেন্ট, উচ্চারণ অথবা উচ্চারণ ভঙ্গি, এসব নিয়ে কোনো চিন্তা করবেন না। কেননা আমরা যে দেশে আছি, সেটা ইন্ডিয়া হতে পারে, সেটা বাংলাদেশ হতে পারে। সো আমাদের কি হবে, আমাদের মধ্যে যে ইংলিশ আয়ত্ত হবে সেটা হবে ইন্ডিয়ান ইংলিশ অথবা বাংলাদেশি ইংলিশ। সো অ্যাকসেন্ট নিয়ে কোনো চিন্তা করবেন না। এটা প্রপার অ্যাকসেন্ট আপনারা মাথায় রাখুন, কারণ ইন্ডিয়াতে আমরা আছি, আমরা ইন্ডিয়ান অ্যাকসেন্টের কথা বলবো, ইন্ডিয়ান প্রনাউন্সিয়েশনের কথা বলবো। আমরা বাংলাদেশে আছি, আমরা বাংলাদেশের প্রনাউন্সিয়েশনের কথা বলবো। এগুলো হচ্ছে অভ্যাস। এই অ্যাকসেন্ট বা এই প্রনাউন্সিয়েশন নেটিভ ফ্যাক্টর কাজ করে। আপনি ইন্ডিয়াতে যখন থাকবেন ইন্ডিয়ার মতো হবে, আপনি বাংলাদেশে যখন থাকবেন বাংলাদেশের মতো হবে। এবার আপনি লং টাইমের জন্য যদি কোনো বিদেশে, এবার লং টাইমের জন্য যদি আপনি আমেরিকা বা কানাডাতে যান, তো সেখানে যদি লং টাইম স্টে করেন, তাহলে কি শিখবেন, সেখানকার যে নেটিভ যে সাউন্ড, যে প্রনাউন্সিয়েশন, সেই প্রনাউন্সিয়েশন গুলো, সেখানকার প্রনাউন্সিয়েশন আপনাদের মধ্যে আয়ত্ত হবে। সো এভাবেই করে আপনারা ইংলিশের কথা বলার অ্যাকসেন্টটাকে আপনারা শুধরাতে পারেন। আপনাদের অ্যাকসেন্ট নিয়ে কোনো চিন্তা করতে হবে না। যে দেশে আছেন সেই দেশের অ্যাকসেন্টে কথা বলুন, কোনো প্রবলেম নেই। সবচেয়ে ফ্যাক্টর কোনটা, ইংলিশে কথা বলা। সো ইংলিশে কথা বলে যদি আপনি আয়ত্ত করতে পারবেন, আপনার অ্যাকসেন্ট যে কোনো মুহূর্তে ঠিক হয়ে যাবে, আপনাদের প্রনাউন্সিয়েশন যে কোনো মুহূর্তে ঠিক হয়ে যাবে। এটা নিয়ে চিন্তার কোনো কারণে। আপনাদেরকে যেটা সবচেয়ে বারবার বলছি, যেটা আপনাদের করতে হবে, ইউ হ্যাভ টু স্পিক। ওকে, ইউ হ্যাভ টু স্পিক। আপনাদেরকে ইংলিশে কথা বলা শুরু করতে হবে। কিভাবে শুরু করবেন, ওয়াটার, পেন, বুক, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড নাইট, যতগুলো জানেন সেই ছোট ছোট শব্দগুলোকে ব্যবহার করুন। এই ব্যবহারগুলো আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে ইংলিশে কথা বলার দিকে। সো ভিডিওটি ভালো লাগলে লাইক, ভালো না লাগলে ডিসলাইক করবেন, এবং আপনাদের এই লাইক এবং ডিসলাইক এবং আপনাদের ভিউজ আমাকে বোঝাবে যে আমার পরবর্তীতে স্পোকেন ইংলিশ রিলেটেড কোনো ভিডিও করার প্রয়োজন আছে কিনা। যতদিন না এই ভিডিওটিতে 1000 লাইক হচ্ছে, আমি নতুন কোনো স্পোকেন ইংলিশ রিলেটেড কোনো ভিডিও আপলোড করছি না। সো আপনারা লাইক করুন, বন্ধুদেরকে উৎসাহিত করুন লাইক করার জন্য, এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।